নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার আপনি সবার প্রথমে বাড়িতে বসেই জানতে পারেন। আজকে বলতে চলেছি বৃশ্চিক রাশিতে বুধের গোচর এবং তারিখ এবং সময়, এবং বৃশ্চিক রাশিতে বুধের গোচরের জন্য জনজীবনে এবং সারা বিশ্বে এবং শেয়ার মার্কেটে কী প্রভাব পড়বে সেই সম্বন্ধেও আমি আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। 11ই ডিসেম্বর 2024 7:44 PM এ বুধ বৃশ্চিক রাশিতে গোচর করবে। আর এখানে আমি ভারত সহ পুরো বিদেশ সম্বন্ধেও আমি সব কিছু জানাতে চলেছি। আর বৃশ্চিক রাশিতে বুধের উপস্থিতি যোগাযোগ এবং ধারণাগুলি নির্দেশ করে, এবং এই লোকেরা খুব দ্রুত যে কোনো কিছু শেখে। এর পাশাপাশি এই অবস্থান কাজের গভীরতা প্রদান করে। বৈদিক জ্যোতিষ অনুসারে বুধ যোগাযোগ দক্ষতা, চিন্তাভাবনা ও মানসিকতা ক্ষমতার প্রতীক, আর একটি নির্দিষ্ট জল উপাদানের চিহ্ন, যা তার আবেগ, অনুসন্ধানী প্রকৃতি এবং রূপান্তরকামী শক্তির জন্য পরিচিত। বুধ বৃশ্চিক রাশিতে থাকলে ব্যক্তির মন প্রখর হয় এবং বুদ্ধি বৃদ্ধি পায়। এর মাধ্যমে যে লুকোনো সত্যকে বের করে আনতে এবং জীবনের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়। বৃশ্চিক রাশিতে বুধের উপস্থিতির প্রভাব কী তা আমি আরও বিশদে বলতে চলেছি এবার। বৃশ্চিক রাশিতে বুধের প্রভাব কর্মজীবন, এবং যাদের কুণ্ডলিতে বৃশ্চিক রাশিতে বুধ থাকে তারা এমন কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য অর্জন করে যেখানে তারা তাদের অনুসন্ধানী, গবেষণা বা বিশ্লেষণাত্মক দক্ষতা ব্যবহার করতে পারে। তারা মনোবিজ্ঞান, আইন, সাংবাদিকতা, গোয়েন্দা দের কাজ এবং চিকিৎসা বা গুপ্তবিজ্ঞানের মতো ক্ষেত্রে সাফল্য পেতে পারে। তাদের শেখার ক্ষমতা একটু বেশি হয়। এই লোকেরা চ্যালেঞ্জিং পরিবেশে শিখতে পছন্দ করে। তারা মুখস্থ করবার চেয়ে বিষয়গুলির গভীরভাবে বুঝতে বিশ্বাস করে। বুধ যখন বৃশ্চিক রাশিতে থাকে তখন ব্যক্তি একজন অনুসন্ধানকারী হয়ে ওঠে, এবং এটি তার কথোপকথনেও প্রতিফলিত হতে পারে। যাদের জন্মকুণ্ডলিতে এই অবস্থানে বুধ থাকে তাদের চিন্তাভাবনা খুব দৃঢ় হয় এবং তাদের গভীর পরিবর্তনশীল অন্তর্দৃষ্টি থাকে। এর পাশাপাশি তারা অন্যদের গোপনীয়তার প্রতিও গুরুত্ব দেয় এবং তাদের কথোপকথন গোপন রাখতে পারে। তারা জীবনের রহস্য উন্মোচন করতে উত্তেজিত এবং একটি শক্তিশালী এবং স্বজ্ঞাত মন, এবং তাদের অনেক অভিজ্ঞতাও রয়েছে। বৃশ্চিক রাশিতে বুধের উত্থান বৈশ্বিক স্তরে বা বিশ্বে কী প্রভাব ফেলবে সেটা নিয়ে আমি এবার বলতে চলেছি। মিডিয়া ও সাংবাদিকতার মতো ক্ষেত্রে জনপ্রিয়তা বাড়বে। এর পাশাপাশি ভারত সহ বিশ্বের কিছু বড় অংশে এবং নতুন সুযোগও তৈরি হবে। মিডিয়া সাংবাদিকতার জন্য জনসংযোগের মতো সমস্ত সেক্টরে একটি উত্থিত হবে, এবং এই সেক্টরগুলিতে কর্মরত লোকেরা এই সময়ের মধ্যে প্রচুর লাভ করতে পারবেন। প্রযুক্তি, আইন এবং গবেষণার ক্ষেত্রে কী প্রভাব পড়বে? বৃশ্চিক রাশিতে বুধের উত্থান প্রযুক্তির পাশাপাশি নতুন উদ্ভাবন এবং গবেষণাকে সমর্থন করবে। এই সময়ের মধ্যে কম্পিউটার বা সফটওয়্যার শিল্প, যা দীর্ঘদিন ধরে মন্দায় ভুগছে, গতি পেতে পারে। এই সময় প্রকৌশল ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ উদ্ভাবন এবং গবেষণা দেখা যায়, এবং বৃশ্চিক রাশিতে বুধের উত্থান আদালতের কাজকর্মে এবং কিছু গুরুত্বপূর্ণ বিচারাধীন মামলার নিরপেক্ষ রায় দেওয়ার উপর ইতিবাচক প্রভাব ফেলবে। বৃশ্চিক রাশিতে বুধ গোচর হওয়ার কারণে আইনজীবী এবং বিচারকদের লাভের সম্ভাবনা বাড়বে। আর মিডিয়া এবং গুপ্ত বিজ্ঞানের ক্ষেত্রে কী প্রভাব পড়বে? যে কোনো নতুন গবেষণা ঔষধের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বৃশ্চিক রাশিতে বুধের উত্থান থেকে চিকিৎসক ও ফার্মাসিস্টরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গুপ্ত বিজ্ঞান অধ্যয়নরত এবং জ্যোতিষী, নিরাময়কারী এবং ট্যারোট কার্ড পাঠক, তারাও এই সময় উপকৃত হতে পারেন। বৃশ্চিক রাশিতে বুধ বাড়ছে শেয়ার বাজারে, যা প্রভাব ফেলবে। পুঁজিবাজারে পূর্বাভাস অনুযায়ী মাসের শুরুতে পুঁজিবাজার বা শেয়ার মার্কেটে উত্থান হতে পারে, এবং শেয়ার বাজারে বুধের উল্লেখযোগ্য প্রভাব পড়বে। আর বৃশ্চিক রাশিতে বুধের উত্থান শেয়ার বাজারে কী প্রভাব ফেলবে তা আরও বিস্তারিতভাবে আমি বলতে চলেছি। 16 তারিখ পর্যন্ত ভারী প্রকৌশল, উল, মিল, কয়লা, পাবলিক সেক্টর, ওএনজিসি, আইওসি, রিলায়েন্স পেট্রোলিয়াম, তেল এবং ড্রিলিং কোম্পানি, এবং চা এবং কফি শিল্প, আর হীরা, চামড়া, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল কোম্পানিগুলোর ইত্যাদিতে বৃদ্ধি পাবে। এরপরে 17 তারিখে বাজারে সামান্য পতন হতে পারে। 26 তারিখ পর্যন্ত শেয়ারে মন্দা থাকবে। আর 16 তারিখ পর্যন্ত বড় কোম্পানির কর্মক্ষমতা ভালো হবে, তারা লাভজনক হবে, এবং এই মাসের 16 তারিখ থেকে স্টক মার্কেটে উত্থান পতন হতে পারে। তাই খুব সাবধানে চিন্তা করে যে কোনো চুক্তি করুন বা ইনভেস্ট করুন। এই মাসে বড় কোম্পানিগুলো সস্তা খরচে লাভবান হবে। এই মাসের দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, নবম, দশম, দ্বাদশ, ত্রয়োদশ এবং ষোড়শ দিনে বাজারে কিছুটা উত্থান হতে পারে।
যেখানে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং 18 এবং 20তম দিনে মন্দা থাকতে কিন্তু পারে।